রাশিয়া নয়, এবার ভারতের হাতিয়ার হতে চলেছে এই দেশের তেল। বড় পদক্ষেপ মুকেশ আম্বানির। রাশিয়া থেকে মুখ ফেরালো রিলায়েন্স। ভেনেজুয়েলার তেলে ভরসা আম্বানির। 1.5 বছর পর কামব্যাক। ভেনেজুয়েলার তেলেই বাজি রিলায়েন্সের। 20 লক্ষ ব্যারেল তেল নিয়ে ফিরল ভেনেজুয়েলা। জ্বালানি কৌশলে নতুন মোড়। রাশিয়ার তেল কমতেই দক্ষিণ আমেরিকায় নজর ভারতের। ট্রাম্প ফ্যাক্টর, রাশিয়া আউট। ভেনেজুয়েলার তেলে বাজি আম্বানির। বিশ্ব তেল মানচিত্রে রিলায়েন্সের চাল। ভেনেজুয়েলায় বড় ডিল। নিষেধাজ্ঞার বরফ গলতে ভেনেজুয়েলায় ফিরল ভারতীয় তেল যাত্রা। এক দেশের ওপর নির্ভর নয়, ভেনেজুয়েলায় তেল বন্ধুত্বে ফিরল রিলায়েন্স। তেলের রাজনীতিতে ইউটার্ন, রাশিয়া থেকে ভেনেজুয়েলার পথে আম্বানি। 20 লক্ষ ব্যারেলের চুক্তি, জ্বালানি নিরাপত্তায় বড় বাজি ভারতের। দেখুন ঠিক কি করতে চলেছেন আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আবারও বিশ্ব তেল বাজারে নিজেদের কৌশলগত অবস্থান নতুন করে সাজাতে শুরু করেছে। দীর্ঘ প্রায় 1.5 বছর পর ভেনেজুয়েলার দিকে ঝুঁকে পড়া এই সিদ্ধান্ত শুধু একটি ব্যবসায়িক লেনদেন নয়, বরং ভারতের জ্বালানি নিরাপত্তা নীতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মুকেশ আম্বানি নেতৃত্বাধীন এই সংস্থার সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে যথেষ্ট আলোড়ন ফেলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রিলায়েন্স ইতিমধ্যে ভেনেজুয়েলার থেকে অপরিশোধিত তেল কেনা পুনরায় শুরু করেছে। এর অংশ হিসেবে প্রায় 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি বিশাল জাহাজ কেনা হয়েছে। এই চুক্তিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় তেল আমদানি সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, বিশেষত এমন এক সময় এই খবর সামনে এলো যখন রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমছে। গত কয়েক বছরে ভারত ব্যাপকভাবে রাশিয়ান তেলের ওপর নির্ভরশীল হয়ে উঠেছিল। ইউক্রেন যুদ্ধের পর ছাড়ের দামে রাশিয়ার তেল ভারতীয় বাজারে প্রবেশ করে। কেপলারের তথ্য অনুযায়ী গত বছরে জুন মাসে ভারত প্রতিদিন প্রায় 20 লক্ষ ব্যারেল রাশিয়ান তেল আমদানি করছিল, কিন্তু চলতি বছরে জানুয়ারিতে সেই পরিমাণ নেমে এসেছে প্রায় 11 লক্ষ ব্যারেলে। এই পতনের নেপথ্যে একাধিক কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও করা হওয়া এবং অর্থ প্রদানের ক্ষেত্রে জটিলতা ভারতের জন্য বড় সমস্যা তৈরি করেছে। ডলার লেনদেন, বীমা এবং পরিবহন সংক্রান্ত বাধা ভারতীয় তেল সংস্থাগুলিকে বিকল্প উৎস খুঁজতে বাধ্য করেছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা আবারও ভারতের মানচিত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখযোগ্য বিষয় হলো রিলায়েন্স গত বছরের মাঝামাঝি সময় ভেনেজুয়েলা থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে এখন বৈশ্বিক পরিস্থিতি বদলেছে। সম্প্রতি আমেরিকা ভেনেজুয়েলার তেল শিল্প সংক্রান্ত নীতিতে পরিবর্তন এনেছে। প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার পর কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এর ফলে ভেনেজুয়েলার তেল আবার আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে। এই পরিবর্তনে সরাসরি সুফল পাচ্ছে রিলায়েন্সের মতো ভারতীয় সংস্থাগুলি। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেল ভারতের জন্য শুধু একটি বিকল্প উৎস নয়, বরং জ্বালানি আমদানিতে বৈচিত্র্য আনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ভারত এখন আর তেলের ক্ষেত্রে 1-2টি দেশের ওপর নির্ভর করতে চাইছে না, বহুমুখী উৎস তৈরি করাই সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য। এই সমীকরণেই ভারত ও আমেরিকার সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বিশেষ ভূমিকা পালন করছে। এই চুক্তির ফলে ভারতীয় রফতানির ওপর শুল্ক হ্রাস পেয়েছে। যদিও ভারত সরকার প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেনি, তবু বাজার মহলের ধারণা রাশিয়া থেকে তেল আমদানি হ্রাস এবং ভেনেজুয়েলা থেকে তেল কেনা শুরু করা এই কূটনৈতিক বোঝাপড়ার সঙ্গে যুক্ত। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।